সিজদার গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সিজদা একটি আরবি শব্দ, সুজুদ, যার আবিধানিক অর্থ হলো আল খুদুউ ওয়া তাদাল্লুল ওয়াল ইনকিয়াদ, নত হওয়া, বিনয় প্রকাশ করা, আনুগত্য স্বীকার করা। পরিভাষায় সিজদা শব্দের অর্থ হলো ওয়াদউল জাবহাতি আলাল আরদি বিকসদিল ইবাদাতি ওয়াত তা'যীমি লিল্লাহ। আল্লাহ তাআলার সম্মান এবং ইবাদতের উদ্দেশ্যে কপালকে জমিনের মধ্যে রাখা, মাটিতে রাখা, তাকে বলা হয় সিজদা। সিজদা করতে গিয়ে আমাদের এই দেহর 7 থেকে 8টি অঙ্গ ব্যবহৃত হয়। কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের অগ্রভাগ, 7 থেকে 8টি অঙ্গ ব্যবহৃত হয় সেজদা করতে গিয়ে। অন্যান্য ইবাদতের মধ্যে এতগুলি অঙ্গ ব্যবহার হয় না। সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার যতটুকু আনুগত্য প্রকাশ পায়, অন্যান্য ইবাদতের মাধ্যমে এতটুকু আনুগত্য প্রকাশ পায় না। এই জন্য সিজদা হলো একটি শ্রেষ্ঠ ইবাদত, একটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সিজদা। এই সিজদার সূচনা কিভাবে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে, সেই ফেরেশতাদের মধ্যে ইবলিসও ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তাদেরকে বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিজদা করার জন্য। সবাই সিজদা করেছে, কিন্তু ইবলিস তাদের মধ্যে থেকেও সে সিজদা করে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, আদেশকে অমান্য করেছে, অহংকার করেছে। অবাধ্যতা এবং কুফুরের মধ্যে লিপ্ত হওয়া, এটা কাফেরের আলামত। শয়তান আল্লাহর আদেশকে অমান্য করে, অবাধ্য হয়ে, অহংকার করে সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন সিজদা করলে না? আমি যখন আদেশ করেছি তখন তুমি সিজদা কেন করলে না? আমার সমস্ত ফেরেশতারা করেছে, কিন্তু তুমি কেন সিজদা করলে না? শয়তান উত্তর দিল, قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহর আদেশের সামনে কোনো যুক্তি পেশ করা হবে না, কোনো যুক্তি পেশ করা যাবে না। আল্লাহ বলেছেন সিজদা করার জন্য, আল্লাহ বলেছেন ইবাদত করার জন্য, আল্লাহ বলেছেন এই আদেশটা মান্য করার জন্য। এটা আমার বুঝে ধরুক বা না ধরুক, আল্লাহর আদেশকে মান্য করে সেটা পালন করতেই হবে। ঠিক কিনা বলেন? পালন করতেই হবে, সেটা আমার ব্রেনে ধরুক বা না। শয়তানকে জিজ্ঞাসা করলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। যখন আমি তোমাকে আদেশ করেছি, যখন তোমাদেরকে সিজদা করার জন্য আদেশ করেছি, তখন তুমি কেন সিজদা করলে না? কোন জিনিস তোমাকে মানা করেছে? তখন শয়তান যুক্তি পেশ করলো, আনা খায়রুম মিনহু,
আমি তার চাইতে উত্তম। কিভাবে তুমি তার চাইতে উত্তম? শয়তান বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মাটির চাইতে আগুন শক্তিশালী, আমি তার চাইতে শ্রেষ্ঠ। অতএব আমি আদমকে সেজদা করতে পারি না। আল্লাহর আদেশকে অমান্য করেছে। আল্লাহর আদেশকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, শয়তানকে বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। জান্নাত থেকে বের হয়ে দাও, এখান থেকে দূরে সরে দাও, আমার কাছ থেকে দূরে সরে দাও। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লানত অভিশাপ পতিত হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য বলেছেন। ফেরেশতাদের এই সিজদা মূলত আদমকে উদ্দেশ্য করে নয়, বরং আল্লাহর আদেশ ছিল। প্রকৃতপক্ষে এই সিজদা আল্লাহর জন্যই ছিল, আল্লাহর জন্যই ছিল। এই সিজদা পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ। কে কে? আল্লাহ। সিজদা পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা যাবে না, কোন বস্তুর সামনে সিজদা করা যাবে না, কোন ব্যক্তির সামনে সিজদা করা যাবে না। সে দুনিয়ার মধ্যে যেই কেউ হোক না কেন, বিশ্ব নবীর চাইতে আরো মর্যাদাবান ব্যক্তি হোক না কেন, আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা যাবে না। সিজদার একমাত্র পাওয়ার যোগ্য হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি বা বস্তুর সামনে সিজদায় অবনত হওয়া জায়েজ নেই, হারাম, শিরক, এমন গুনাহ যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, যেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সিজদা পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে এই মাথা নত করে সিজদা করা যাবে না। সিজদার ফজিলত এবং ফায়দা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সিজদা করার জন্য। এই সিজদার মধ্যে ফায়দা কি, ফজিলত কি, তাৎপর্য কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুলুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা যখন আল্লাহর সামনে সিজদা করে, তখন বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় তখন যখন সিজদা করে। সুতরাং সিজদা অবস্থায় তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। নিয়ম হলো, সিজদা অবস্থায় কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত দোয়াগুলি আছে, এই দোয়াগুলি বেশি বেশি করে পড়া, বেশি বেশি করে পড়া। কারণ সিজদা অবস্থায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের জন্য এবং পরিবার পরিজনের জন্য যতটুকু দোয়া করেছেন, তার চাইতে বেশি দোয়া করেছেন উম্মতের জন্য। এমন অনেক সময় গেছে আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে রয়েছেন, দীর্ঘ সিজদা, দীর্ঘ সিজদা। সাহাবায়ে কেরাম মনে করতেন আল্লাহর নবী কেন উঠছে না, অনেক সময় হয়ে গেছে, নাকি এই অবস্থায় আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে খুব আনন্দিত অবস্থায় দেখলেন।
খুব আনন্দ উৎফুল্ল অবস্থায় দেখলেন। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি একটু দোয়া করেন, আমার জন্য আপনি একটু দোয়া করেন। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লিআয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা মা আসসারতা মা আসারতা আসারাত ওয়া মা আ'লানাত। আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, তুমি আয়েশার পূর্বের পরের গোপন প্রকাশ্য সব গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হয়ে গেলেন, আনন্দে হাসতে লাগলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, আমি তোমার জন্য দোয়া করেছি, এই জন্য কি তুমি হাসছো, আনন্দিত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনন্দিত কেন হব না? আপনি আমার জন্য দোয়া করেছেন, কি চমৎকার দোয়া করেছেন, এই জন্য আমি আনন্দিত, এই জন্য আমি হাসছি। আল্লাহর নবী বললেন, হে আয়েশা, তুমি শোনো, ওয়াল্লাহি ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাতিন। আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেক নামাজের সেজদার মধ্যে আমি আমার উম্মতের জন্য এরকম ভাবে দোয়া করে থাকি। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের দোয়ার সেজদার মধ্যে আল্লাহর হাবিব তার উম্মতের জন্য দোয়া করেছেন, মন খুলে দোয়া করেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের একজন খাদেম। আল্লাহর রাসূল যখন ঘুম থেকে উঠতেন, তখন আমি ওযুর পানি নিয়ে, প্রয়োজন সারার পানি নিয়ে, মেসওয়াক নিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। আমি আল্লাহ তাআলার হাবিবের খেদমত করতাম। একদিন আল্লাহর রাসূল বললেন, হে রবিয়া ইবনে কাব, তুমি আমার কাছে কি চাইবে, তুমি চাও, তোমার কি চাওয়া আছে? রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আমি আপনার কাছে চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এই জিনিসটা আমি আপনার কাছে চাই। আল্লাহর নবী বললেন, আর কি চাও? রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই, আর কোনো চাওয়া পাওয়া নাই, ধন সম্পদ চাওয়া পাওয়া নাই, জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই, এটাই আমার চাওয়া পাওয়া। আল্লাহ নবী বললেন, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। তাহলে তুমি বেশি বেশি সেজদা দিয়ে এই কাজে আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। বেশি বেশি সেজদা দিলে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে, এই জন্য বেশি বেশি সেজদা দিতে হবে। সুনানে ইবনে মাজাহ কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী বলেছেন, মা মিন আবিদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সেজদা দিবে, একটি সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটি সওয়াব দিয়ে দিবে, একটি গুনাহ মাফ করে দিবে, তার মর্যাদা বৃদ্ধি করে দিবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ফাস্তাকসিরু মিনাস সুজুদ, তোমরা বেশি বেশি সেজদা দাও, তোমাদের আমল নামার মধ্যে সওয়াব হবে, গুনাহ মাফ হবে, আর দুনিয়ার মধ্যে তোমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ইন্নী লাআরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি মিন বাইনিল উমাম। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন লক্ষ কোটি উম্মতের মধ্যে আমি আমার উম্মতকে চিনব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তা'রিফু উম্মাতাকা, সেখানে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন?
আল্লাহ রাসূল বললেন, আরিফুহুম ইউতাউনা কুতুবাহুম বিআইদিহিম, আমি তাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেখে আমি তাদেরকে চিনতে পারবো। ওয়া আরিফুহুম বিসীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ, আর তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন দেখে আমি তাদেরকে চিনতে পারবো। ওয়া আরিফুহুম বিনুরিহিম ইয়াসা বাইনা আইদিহিম, আর তাদের সামনে আলো ঝলমল করতে থাকবে, এই আলো দেখে আমি আমার উম্মতকে চিনতে পারবো। সুবহানাল্লাহ, আমার উম্মতকে আমি চিনবো অনায়াসে, যে তাদের চেহারার মধ্যে কপালের মধ্যে সেজদার চিহ্ন থাকবে। যার কপালে সেজদার চিহ্ন থাকবে আমি বুঝবো যে এটাই আমার উম্মত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, ইযা ক্বরাআ ইবনু আদম আস-সাজদাতা, বনি আদম যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে, এই কোরআনের মধ্যে 14টি সিজদার আয়াত আছে। কয়টি? 14টি সেজদার আয়াত আছে। এই আয়াতগুলি পড়লে সেজদা দিতে হবে, আবার শুনলেও সেজদা দিতে হবে। এই জন্য তারাবি নামাজের মধ্যে দেখা যায় ইমাম সাহেব মাঝে মাঝে বলেন প্রথম রাকাতে বা দ্বিতীয় রাকাতে সেজদা আছে, বলেন কিনা? ইমাম সাহেবও সেজদা দেন, আবার যারা শুনছে মুক্তাদি তারাও সেজদা দেন। কুরআনুল কারীমের মধ্যে 14টি সেজদার আয়াত আছে। বনি আদম যখন এই সেজদার আয়াতগুলি পাঠ করে সেজদা দেয়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায়, আর আফসোস করে বলে, বনি আদমকে আল্লাহ সেজদা দেওয়ার জন্য আদেশ করেছেন, এই সেজদা দিয়ে তারা জান্নাতে চলে যাচ্ছে, আর আমাকেও সেজদা দেওয়ার জন্য আদেশ করেছিলেন, কিন্তু আমি অমান্য করে জাহান্নামী হয়ে গেছি। সেজদা পরকালে সেজদার পরীক্ষা হবে, পরকালে সেজদার পরীক্ষা হবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদা দিয়েছেন, পরকালের সেজদার পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে। আর যারা দুনিয়ার মধ্যে সেজদা দেয়নি বা মানুষকে দেখানোর জন্য শোনানোর জন্য সেজদা দিয়েছে, পরকালের পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে বলবেন, আনা রব্বুকুম, আমি কি তোমাদের রব নই? সেই মাহশারের মধ্যে আল্লাহর সাথে কথা বলার একমাত্র পাওয়ার পাবে নবীগণ। নবী ছাড়া, রসুল ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না। ফলে আল্লাহর এই প্রশ্নের জবাবে সবাই বলে উঠবেন, আনতা রব্বুনা, আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুন, তোমাদের মাঝে আর আমার মাঝে এমন কোন নিদর্শন, এমন কিছু চাওয়া পাওয়া আছে কিনা যেটা এখনো তোমরা পাও না? তখন নবীগণ বলবেন, রব্বুল আলামিন, আপনার সব কিছু আমরা দেখেছি, ক্ষমতা দেখেছি, পাওয়ার দেখেছি, আপনাকেও দেখেছি, কিন্তু আপনার এই পায়ের নলা তো আমরা দেখি না, পায়ের নলাটা তো আমরা দেখি না, দেখতে পাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পায়ের থেকে পাটা দেখিয়ে দিবেন। দেখিয়ে দেওয়ার সাথে সাথে মুমিন ব্যক্তিরা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সমস্ত মুমিন ব্যক্তিরা আল্লাহর নামে সেজদায় পড়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সেজদা দেয় না, অথবা মানুষকে দেখানোর জন্য শোনানোর জন্য সেজদা দিয়েছে, তারা সেজদা দিতে পারবে না। হাদিস বলে তাদের এই দেহটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা নিচু হতে পারবে না, সেজদা দিতে পারবে না, তারা সেজদা দিতে পারবে না। এই জন্য দুনিয়ার মধ্যে সেজদা বেশি বেশি দিতে হবে, আর আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য সেজদা দিতে হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার দিবেন। বিচার নিয়ে যারা সামান্য একটু অপরাধের কারণে বা জীবনটাই অপরাধ করতে করতে শেষ করেছে, ঈমান আনে না, তাদের ব্যাপারে ফয়সালা হবে জাহান্নামে চলে দাও, জাহান্নামে চলে দাও, জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ হতে থাকো। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে তাদের শাস্তি শেষ হয়ে গেছে, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, সেও একদিন জান্নাতে যাবে। তার শাস্তি ভোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামে যাও, গিয়ে দেখো আমার কোন বান্দাদের শাস্তি শেষ হয়ে গেছে, দুনিয়ার মধ্যে থেকে আমার কোন বান্দারা ইবাদত বন্দেগী করেছে, সামান্য একটু ভুলের কারণে জাহান্নামে এসেছে, জাহান্নামের শাস্তি শেষ হয়ে গেছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করো। ফেরেশতারা সেদিন যেই সমস্ত বান্দাদের কপালের মধ্যে সেজদার দাগ আছে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সেজদা দিয়েছে, তাদের সেজদার দাগ এই কপালের মধ্যে লেগে থাকবে। এই সেজদার দাগ দেখে দেখে ফেরেশতারা জাহান্নাম থেকে তাদেরকে উঠিয়ে আনবেন। সুবহানাল্লাহ। حرم الله على النار أن تأكل أثر السجود। আল্লাহ রাব্বুল আলামিন সেজদার স্থান কি জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। ফাকুল্লু বিনি আদামা তাকুলুহুন নার ইল্লা আথারাস সুজুদ। বনি আদমের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের আগুন খেয়ে ফেলবে, কিন্তু এই সেজদার জায়গাটা, চিহ্নটা জাহান্নামের আগুন খেতে পারবে না। সুবহানাল্লাহ। আদম সন্তান যখন মাটির মধ্যে সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে খনিজ সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। এই জন্য দেখবেন পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি অনুসন্ধান করে দেখেন মাটির নিচে খনিজ সম্পদ ভরপুর। তার কারণ কি? আদম সন্তান আল্লাহর জন্য জমিনের উপরে সেজদা দিয়েছে, আর আল্লাহ তাআলা জমিনের নিচে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে জমিনের উপরে সেজদা দেওয়ার কারণে জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহর বান্দা যখন আল্লাহর জন্য সেজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা সবার মাঝে ছড়িয়ে দেন, আবার তার অন্তরটাকে প্রশান্তি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। অন্তরটাকে প্রশান্তি দিয়ে ভরপুর করে দেন। যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা দেওয়ার জন্য বানিয়েছেন, যেই মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সেজদা দিয়ে সম্মানিত করেছেন, আজ এই মানুষ আল্লাহর সামনে সেজদা করছে না, আল্লাহর জন্য সেজদা করছে না। এই মানুষ আল্লাহর জন্য সেজদা করে না, অথচ আল্লাহর এই সৃষ্টি জগতে পশু পাখি জীব জন্তু জানোয়ার যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার সামনে সেজদায় অবনত হচ্ছে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, এমনকি এই বস্তুগুলির ছায়া পর্যন্ত, যিলালুহুম এই বস্তুগুলির ছায়া পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় সকাল সন্ধ্যায় আল্লাহর নামে সেজদা করি। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আছে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতি ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আসমান জমিনের মধ্যে যেই সমস্ত জীব জন্তু রয়েছে, এমনকি ফেরেশতারা পর্যন্ত অহংকার না করে নিরঙ্কার হয়ে একমাত্র আল্লাহর জন্য তারা সেজদা করে। সুবহানাল্লাহ। সূরা রহমানের মধ্যে বলেন,
ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আসমানের মধ্যে নক্ষত্রগুলি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং পৃথিবীতে যত গাছ গাছালি আছে, তরুলতা আছে, সবাই আল্লাহর জন্য সেজদা করি। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু আমরা তাদের তাসবিহ এবং সেজদাগুলি অনুধাবন করতে পারি না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কি জানো প্রতিদিন সূর্যটা যখন ডুবে যায় তখন সেটা কোথায় যায়? তুমি কি জানো? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আমি তো কিছুই জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, প্রতিদিন সূর্যটা যখন ডুবে যায় তখন সেটা আরশের নিচে যায়, গিয়ে সেজদা করে আল্লাহর কাছে অনুমতি চায় আগামী দিন উদিত হবে কিনা। যদি অনুমতি পায় তাহলে আগামী দিন উদিত হয়। আর আল্লাহর নবী বলেন, এমন একটা দিন আসবে এই সূর্যটা অস্তমিত হয়ে আরশের নিচে সেজদা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইবে, কিন্তু তার অনুমতি সেদিন কবুল করা হবে না। তাকে বলা হবে, ইরজিই মিন হাইথু জিতি, যেদিক থেকে তুমি এসেছ ঠিক সেদিকে চলে যাও। সেই দিনটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন সূর্য কোন দিক থেকে উদিত হবে? কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। যেদিক দিয়ে ডুবেছে ঠিক সেদিক দিয়ে সূর্যটা উদিত হয়ে যাবে। এটা কিয়ামতের দিন হয়ে যাবে। তো সূর্যটা পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে সেজদা করে, সেজদা অবরত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। কত নিয়ামত দিয়েছেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা হিসাব করো তাহলে তা গুনে গুনে শেষ করতে পারবে না। এত অসংখ্য নিয়ামত দিয়েছেন, এত অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছে কোনো বিনিময় চান না। কি বলেন? কোনো বিনিময় চাইছেন? টাকা দিতে হবে, পয়সা দিতে হবে? কোনো কিছুই দিতে হবে না। একমাত্র আল্লাহ তাআলা চান শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। শুকরিয়া আদায় করলে, কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কেমন খুশি হন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি তোমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো, অকৃতজ্ঞ হও, নিয়ামত ছিনিয়ে নেব আর তোমাদের জন্য থাকবে কঠিন শাস্তি। নিয়ামতের শুকরিয়া আদায়ের সর্বোত্তম পন্থা পদ্ধতি হলো সেজদায় অবনত হওয়া। এটা সর্বোচ্চ পন্থা এবং পদ্ধতি নিয়ামতের শুকরিয়া আদায়ের। সেজদা করা। সেজদা 4 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? নামাজের মধ্যে সেজদা, সাহু সেজদা, তিলাওয়াতের সেজদা, শুকরিয়া সেজদা, তাজিমের সেজদা। তাজিম সম্মানের সেজদা। নামাজের মধ্যে যে সেজদা দেওয়া হয় এটা হলো ফরজ সেজদা। আবার নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে, অনিচ্ছাকৃতভাবে ওয়াজিব যদি ছুটে যায় তাহলে একটা সেজদা দিতে হয়। সেজদা দিতে হয় সর্বশেষ রাকাতের মধ্যে গিয়ে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে আবার 2টি সেজদা দিতে হয়। এই সেজদা হলো সেজদায়ে সাহু, দা ওয়াজিব। আবার কোরআনুল কারীমের মধ্যে 14টি আয়াত আছে। এই আয়াতগুলি পড়লে, শ্রবণ করলে সেজদা দিতে হয়। এই সেজদা দেওয়া হচ্ছে ওয়াজিব। আর এই কপালটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার সেজদার জন্যই সৃষ্টি করেছেন। তাকে ছাড়া কোনো ব্যক্তি, কোনো বস্তুর সামনে এই সেজদা, এই কপাল ব্যবহার করা যাবে না। চাই ওই ব্যক্তি অনেক মহত্বের অধিকারী হোক, চাই সেই সেজদাটা সম্মানের জন্য হোক, কোনো সম্মানের জন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ নেই।
তাজিমি সেজদা, সম্মানের সেজদা পূর্ববর্তী শরীয়তের মধ্যে ছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদের শরীয়তের মধ্যে এসে তাজিমের সেজদা, সম্মানের সেজদা এটা রহিত হয়ে গেছে। এখন যদি কোনো ব্যক্তির সামনে বা বস্তুর সামনে সম্মানার্থে সেজদা দেয়, তাহলে হারাম হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, শিরিকের সবচাইতে বড় গুনার অধিকারী সে হয়ে যাবে। আল্লাহর শুকরিয়া আদায়ের সর্বোত্তম পন্থা পদ্ধতি হলো সেজদায় অবনত হওয়া। এটা ছিল নবীদের একটি সুন্নত, আর নবীদের প্রিয় আমল ছিল এটা। আল্লাহ নিয়ামত পেলে তারা সেজদায় অবনত হয়ে যেতেন। আল্লাহর নবী যখন কোন খুশির সংবাদ শুনতেন, বিপদ মুক্তি পেতেন, তখন তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। এই নামাজকে বলা হয় শুকরিয়ার নামাজ। আবার কখনো কখনো তিনি একটি সেজদার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এই সেজদাকে বলা হয় সেজদায়ে শুকর, কৃতজ্ঞতার সেজদা। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, সিজদা যেহেতু নামাজের অংশ, এই জন্য নামাজের মধ্যে যেই শর্ত, কৃতজ্ঞতার সেজদার মধ্যেও সেই শর্ত হবে। নামাজের জন্য শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওযু থাকা শর্ত। ঠিক অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি কোনো নিয়ামত পেয়ে শুকরিয়ার সেজদা দেয়, সেই ক্ষেত্রেও এগুলি প্রযোজ্য হবে। এটা হলো উত্তম মত। আবার কোন উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু এই সেজদাটা নামাজের অংশ না, এটা কৃতজ্ঞতা সেজদা, এই জন্য তার জন্য ওযু শর্ত না, তার জন্য কিবলামুখী হওয়া শর্ত না, এটা তারা বলে থাকেন। আল্লাহর নবী তিনি তার জীবনে অসংখ্যবার আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য সেজদা করেছেন। তার অসংখ্য ঘটনা হাদিসের মধ্যে রয়েছে। যেমন আল্লাহর নবী ইয়ামেনি হামদান গোত্রের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। তিনি সেখানে গিয়ে 6 মাস দাওয়াত দিচ্ছেন, কিন্তু কেউ ইসলাম গ্রহণ করেন। তারপর আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। অল্প দিনের মধ্যে দেখা গেল হামদান গোত্রের সকল মানুষ ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই সংবাদ যখন আল্লাহর নবীর কাছে পৌঁছলো, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সেজদায় অবনত হয়ে গেলেন। সেজদার থেকে মাথা তুলে তিনি বললেন, আসসালামু আলা হামদান, আসসালামু আলা হামদান। হামদানবাসীদের উপর শান্তি বর্ষিত হোক, হামদানবাসীদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ কিতাবের মধ্যে আসছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন গড় থেকে বের হয়ে খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করেই তিনি সেজদায় পড়ে গেলেন। এত দীর্ঘ সেজদা। তিনি বলেন, আমার ধারণা হলো নাকি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর রূহ কবজ করে নিয়ে গেছেন। আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বসে রইলেন। আল্লাহর নবী সেজদার থেকে উঠলেন, উঠে দেখেন আব্দুর রহমান ইবনে আউফ বসে আছে। জিজ্ঞাসা করলেন, তুমি কে, কেন বসে রয়েছ? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে, এত দীর্ঘ সেজদা করেছেন? আল্লাহর নবী বললেন, হযরতে জিবরাইল এসে আমাকে সংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, যেই ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করবে, আমি তার জন্য রহমত অবতীর্ণ করব। আর যেই ব্যক্তি আমার প্রতি সালাম প্রেরণ করবে, আল্লাহ বলেন আমি তার জন্য শান্তি বর্ষণ করব। এই কথা শুনে আমি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সেজদায় চলে গিয়েছি। সুবহানাল্লাহ। একটি খুশির সংবাদ শুনে সেজদায় অবনত হয়ে গেছে। সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বলেন, একদিন আমরা আল্লাহর রাসূলের সাথে মক্কার থেকে মদিনায় যাওয়ার জন্য বের হয়েছি। যখন আমরা
গজওয়ারা নামক স্থানে পৌঁছলাম। আল্লাহর নবী তার বাহন থেকে নামলেন, নেমে তিনি দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে কিছু সময় দোয়া করলেন। দোয়া করেই আল্লাহর রসুল সেজদার মধ্যে পড়ে গেলেন, দীর্ঘ সেজদা। সেজদার থেকে উঠলেন, উঠে তিনি আবার দুই হাত উত্তোলন করলেন, উত্তোলন করে আবার সেজদার মধ্যে চড়ে গেলেন, দীর্ঘ সময় সেজদা করলেন, আবার উঠলেন, আবার দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আবার সেজদায় চলে গেলেন। বর্ণনাকারী বলেন আল্লাহর রসুল এভাবে 3 বার তিনি সেজদায় অবনত হয়েছেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর রসুল বললেন, আমি সেজদায় কেন অবনত হয়েছি জানো? এই শুকরিয়ার সেজদা আমি কেন দিয়েছি? আমি এই জন্য দিয়েছি যে আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি আমার উম্মতের সুপারিশের জন্য। ফলে আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন, উম্মতের 1/3 ব্যক্তির সুপারিশের অনুমতি দিয়েছেন। এই জন্য শুকরিয়াতান আমি সেজদায় অবনত হয়েছি। সুবহানাল্লাহ। তারপর দ্বিতীয়বার কেন সেজদায় অবনত হয়েছি? আমি আল্লাহর কাছে আরো আমার উম্মতের সুপারিশের জন্য অনুমতি চেয়েছি। ফলে আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলা আমার উম্মতের 1/3 সুপারিশ কবুল করেছেন। এই জন্য আমি শুকরিয়াতান সেজদায় অবনত হয়েছি। তৃতীয়বার সেজদা করেছি এই জন্য আমি আবার আল্লাহর কাছে আমার উম্মতের সুপারিশের জন্য দোয়া প্রার্থনা করেছি। আল্লাহ তাআলা আমার সুপারিশ কবুল করেছেন, আরো 1/3 সুপারিশ গ্রহণ করেছেন। এই জন্য আমি খুশিতে শুকরিয়া স্বরূপ সেজদায় অবনত হয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামও আল্লাহর রসুলের মতো শুকরিয়ার সেজদা দিয়েছেন। যেমন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন না। অংশগ্রহণ যখন তাবুকের যুদ্ধ করেননি, তখন সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরাম সবাই সামাজিকভাবে তাকে বয়কট করেছেন। তিনি স্ত্রীর কাছে সম্মান পান না, কোনো কিছুই পান না, সমাজের মানুষের কাছে কোনো কথা কোনো কিছুই পান না। এই জন্য তিনি নিজের এই কাজের প্রতি অনুতপ্ত হয়ে তিনি নিজের লোকালয় ছেড়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন। সেখানে গিয়ে তার এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন, তাওবা করলেন, চোখের পানি ঝরাতে লাগলেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করছেন, ইস্তেগফার করছেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা গ্রহণ করেছেন, কবুল করেছেন। আল্লাহর নবীর প্রতি আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আপনি ক্ষমা করে দেন, তার কাছে আপনি সংবাদ পাঠিয়ে দেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদ শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি কৃতজ্ঞতা স্বরূপ সেজদায় অবনত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেজদায় অবনত হয়ে গেছেন। মুসাইলামাতুল কাজ্জাব, যে আল্লাহর রসুলের জীবদ্দশায় নবী দাবি করেছে, আল্লাহর রসুলের জীবদ্দশায় সে নিজেকে নবী দাবি করেছে। আল্লাহর রসুলের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মুসলমানদের সাথে তার যুদ্ধ চলে, যুদ্ধ সংঘর্ষ হয়। এই যুদ্ধের মধ্যে ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছেন নির্মমভাবে। এই সংবাদ যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, তিনি শোনা মাত্রই কৃতজ্ঞতা স্বরূপ আনন্দে সেজদায় অবনত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা ছিল ইয়ামামার যুদ্ধ। ইয়ামামার যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। এই বিজয়ের কথা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, সঙ্গে সঙ্গে তিনিও কৃতজ্ঞতা স্বরূপ সেজদায় অবনত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস, এই আলোচনা দ্বারা আমাদের আজকে শিক্ষণীয় বিষয় হলো, যখন কোনো আনন্দের সংবাদ আমরা শুনবো, যখন বিপদ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, তখন কৃতজ্ঞতা স্বরূপ সেজদা দেওয়া এটা সুন্নত, এটা সমস্ত নবী রাসূলদের প্রিয় আমল। আমরাও এই কাজটা করার জন্য চেষ্টা করব, এই আমলটা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো কিনা? ইনশাআল্লাহ।